গল্পের আগের পর্বে আমরা দেখেছিলাম নিজের বেয়াড়াপনার জন্য স্কুল থেকে বের করে দেওয়া হয় ওয়েডনেসডেকে। এরপর তার বাবা মা তাকে ভর্তি করে নেভারমোর একাডেমিতে, এমন এক স্কুল যা সাধারণদের জন্য নয়। এই স্কুলের ছাত্রছাত্রীরা হল আউটকাস্ট, কেউ নেকড়ে মানব, কেউ জলপরী, আবার কেউ হয়তো ভয়ঙ্কর কোনো দানব, সাধারণ মানুষের থেকে যাদের জীবন পুরোপুরি আলাদা। নেভারমোরে পা রাখার পরেই ওয়েডনেসডের জীবনে শুরু হয় রহস্য আর ষড়যন্ত্রের এক নতুন খেলা। আপনারা যারা সেই শুরুটা মিস করেছেন তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্রথম পর্বটি দেখে নিতে পারেন। আর যারা আমাদের সাথেই ছিলেন, চলুন ঝাঁপিয়ে পড়া যাক আজকের পর্বে। এর সাথে প্রিন্সিপাল তাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য কোনো ক্লাব জয়েন করার জন্য বলে। ওয়েডনেসডে জানত যে প্রিন্সিপাল সবসময় তার উপর নজর রাখছে, এই জন্য তাকে বিভিন্ন ক্লাব দেখতে যেতে হয়। প্রথমে সে সিঙ্গিং ক্লাবে যায়, যা বিয়াঙ্কা চালাচ্ছি, কিন্তু সেখানে কথা হয় না। এরপর সে আচারি ক্লাবে যায়, যার কামান্ড জেভিয়ারের হাতে। জেভিয়ার ওয়েডনেসডেকে করার পদ্ধতি বলে, কথায় কথায় রোমান সম্পর্কে জিজ্ঞাসা করে যে ওয়েডনেসডে তো রোমান শুরু থেকে কিছু অদ্ভুত ছিল, কিন্তু সম্প্রতি তার আচরণ কিছু বেশি খারাপ হয়ে গেছে। এরপর জেভিয়ার ওয়েডনেসডেকে টেলরের থেকে দূরে থাকার জন্য বলে, কারণ সে বলে যে টেলর এবং তার মানুষ বন্ধুরা আউটকাস্ট থেকে ঘৃণা করে। ওয়েডনেসডে তার কথা উপেক্ষা করে একটা তীর হাওয়ায় ছোড়ে এবং তীর দিয়ে আপেল কেটে সোজা নিশানায় মারে। এটা দেখে জেভিয়ারের কথা বন্ধ হয়ে যায়। এরপর সে হামার্স ক্লাবে পৌঁছায়, যেখানে মৌমাছি সম্পর্কে শেখানো হয়। কিন্তু যখন সে সেখানে পৌঁছায় তখন তাকে শুধু একটা ছেলে দেখা যায়। সেই ছেলের নাম ইউজিন, এবং সে একা সেই ক্লাব চালাচ্ছে, কারণ তার ছাড়া সেখানে আর কেউ আসে না। ইউজিন এবং ওয়েডনেসডের মধ্যে কথা চলছে যে তখনই থিং সেখানে আসে এবং ওয়েডনেসডেকে কোথাও যাওয়ার জন্য বলে। যখন ওয়েডনেসডে তার পিছু নেয় তখন তাকে রোমান দেখা যায়। রোমান তার জিনিস নিয়ে সেখান থেকে যাচ্ছে। মজার কথা যে এবার রোমান ওয়েডনেসডের সাথে অনেক শান্তভাবে কথা বলছে। ওয়েডনেসডে থিংকে তার পিছু নেওয়ার জন্য বলে। স্টেশনে পৌঁছানোর পর রোমান টয়লেটে যায়, কিন্তু টয়লেট থেকে রোমানের জায়গায় অন্য কোনো মানুষ বেরোয়। থিং বুঝতে পারে না যে রোমান হঠাৎ সেখান থেকে পালালো কিভাবে। কিছুক্ষণ পর সেই মানুষ তার আসল রূপে আসে। সে অন্য কেউ নয়, বরং প্রিন্সিপাল ছিল। থিং গিয়ে ওয়েডনেসডেকে বলে যে রোমান টয়লেট থেকে কোথাও পালিয়েছে, যার উপর ওয়েডনেসডে তাকে অনেক ডাঁটে। বোটানিক ক্লাসে জেভিয়ার ওয়েডনেসডেকে তার সাথে বসার জন্য বলে। জেভিয়ারের কাছে যে কোনো ছবিকে জীবন্ত করার শক্তি আছে। সে ওয়েডনেসডেকে তার শক্তি দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করে, যদিও এটা হয় না। অন্যদিকে শেরিফ তার কুকুরের সাথে জঙ্গলে অনুসন্ধানের জন্য যাচ্ছে। টেলর তাকে জঙ্গলের রাক্ষস সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে তার কথার উত্তর দেয় না এবং টেলরকে তার সাইকিয়াট্রিস্টের সাথে চলা থেরাপি সম্পর্কে জিজ্ঞাসা করে। আসলে টেলরের মায়ের মৃত্যুর পর টেলর চলে গেছে। তার বাবাকে কিছু বলতে অস্বীকার করে বলে যে সাইকিয়াট্রিস্ট এবং পেশেন্টের মধ্যে কিছু কথা গোপনীয়। রাগে শেরিফ সেখান থেকে চলে যায়। উধর প্রিন্সিপালের মনোযোগ ভাঙানোর জন্য ওয়েডনেসডে হামার্স ক্লাবে তার জায়গায় ইউনিটকে পাঠায় এবং রোমানওয়ালা ঘটনার সুরাগ খোঁজার জন্য জঙ্গলে যায়। কিন্তু যখন সে জঙ্গলে অনুসন্ধান করছে তখনই কেউ তাকে তার দিকে টেনে নেয়। সে টেলর ছিল। টেলর তাকে বলে যে সে তাকে তার বাবা শেরিফের নজর থেকে বাঁচানোর জন্য টেনেছে। শেরিফ সেখানে তার কুকুরের সাথে অনুসন্ধান করছে। টেলর ওয়েডনেসডেকে বলে যে সে লুকিয়ে তার বাবার উপর নজর রাখছে। তাকে শেরিফের চিন্তা যে কোথাও সে রাক্ষসের উপরও আক্রমণ না করে। শেরিফের যাওয়ার পর দুজনে সেই জায়গার অনুসন্ধান করে। ওয়েডনেসডেকে সেখানে রোমানের চশমা মেলে। তাকে ছুঁয়ে ওয়েডনেসডেকে ভীষণ দেখা যায়। সে দেখে যে রোমান এবং জেভিয়ারের মধ্যে ঝগড়া হচ্ছে এবং তাকে রোমান একটা নীল রঙের বই থেকে ড্রয়িং ছিঁড়তে দেখা যায়, যা রোমানের মা বানিয়েছিল। যদিও সেই ছবি অসম্পূর্ণ ছিল এবং অর্ধেক ছবি সেই নীল রঙের বইয়ে আটকানো ছিল। জঙ্গল থেকে ফেলে ওয়েডনেসডে সেই বই খোঁজার কাজে লাগে। সেই সময় বটানি টিচার সেখানে আসে। ওয়েডনেসডে তাকে সেই সিম্বল সম্পর্কে জিজ্ঞাসা করে যা তাকে ড্রয়িংয়ে দেখা গেছে। টিচার তাকে বলে যে এটা একটা পুরানো স্টুডেন্ট সোসাইটি নাইট শেডসের, যা বছর আগে বন্ধ হয়ে গেছে। এরপর টিচার ওয়েডনেসডের ক্লাসে দেওয়া উত্তরের প্রশংসা করে। বটানি টিচার ওয়েডনেসডের পার্সোনালিটি থেকে অনেক প্রভাবিত মনে হচ্ছে। সে যাওয়ার আগে তাকে বলে যে যদি কখনো কারোর সাথে কথা বলার মন হয় তাহলে সে যে কোনো সময় তার কাছে আসতে পারে। এরপর ওয়েডনেসডে সেই নীল বইয়ের খোঁজ চালিয়ে যায়। সে রোমানের পুরানো ঘর অর্থাৎ জেভিয়ারের ঘরে সেই বই খোঁজার চেষ্টা করে। তখন জেভিয়ার ঘরে আসে। ঠিক সময় ওয়েডনেসডে এবং থিং লুকিয়ে যায়। কিছুক্ষণ পর বিয়াঙ্কাও সেই ঘরে আসে। বিয়াঙ্কা এবং জেভিয়ার আগে কাপেল ছিল, কিন্তু একবার বিয়াঙ্কা তার সাইরেন শক্তি জেভিয়ারের ওপর ব্যবহার করেছে এবং এই কারণে দুজনের ব্রেকআপ হয়েছে। কিন্তু বিয়াঙ্কা এখনও জেভিয়ারকে চায়।
এই জন্যে জেভিয়ারের ওয়েডনেসডের উপর বাড়তে থাকা আগ্রহ বিয়াঙ্কাকে খাচ্ছে। সে জেভিয়ারকে ওয়েডনেসডের বিরুদ্ধে ভড়কানোর চেষ্টা করে, যদিও তার কথায় জেভিয়ারের উপর কোনো খাস প্রভাব পড়ে না। ওয়েডনেসডেও এই দুজনের কথা শুনছে। বিয়াঙ্কা তাকে বলে যে পরের দিন হওয়া এডগার অ্যালান পো কম্পিটিশনে সে ওয়েডনেসডের রুমমেট ইনিটকে হারিয়ে ওয়েডনেসডেকে নিচু দেখাবে। যখন ওয়েডনেসডে তার ঘরে পৌঁছায় তখন ইনিট ঘরে কাঁদছে। ইনিট বলে যে তার টিমের একটা মেয়ের স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে গেছে এবং সে কম্পিটিশন থেকে বাইরে হয়ে গেছে। ওয়েডনেসডে বুঝে যায় যে এটা সব বিয়াঙ্কার করা। সে বিয়াঙ্কাকে ভালো শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে সেই মেয়ের জায়গায় নিজেকে টিমে অন্তর্ভুক্ত করার জন্য বলে। পরের দিন এডগার অ্যালান পো কম্পিটিশন ছিল। এই কম্পিটিশন স্কুলের সবচেয়ে বিখ্যাত ছাত্র এডগার অ্যালান পোর স্মরণে প্রতি বছর আয়োজিত হয়। এই কম্পিটিশনে প্রথমে নৌকো চালিয়ে নদীর অন্য পাশে যেতে হয়, তারপর জঙ্গলের ভেতরে গিয়ে নিজের নিজের টিমের ফ্ল্যাগ নিয়ে ফিরতে হয়। মজার কথা যে এই প্রতিযোগিতায় কোনো রুলস নেই। বিয়াঙ্কা চিটিং করে গত 2 বছর ধরে এই কাপ নিজের নাম করেছে। পরের দিন প্রতিযোগিতা শুরু হয়। সবসময়ের মতো এবারও বিয়াঙ্কা জিতার বুড়ো ব্যবস্থা করেছে। সাইরেনের কাছে জলপরী হওয়ার শক্তি আছে। বিয়াঙ্কার একটা সাইরেন সাথী ভ্যাম্পায়ারদের নৌকোকে জলে ডুবিয়ে দেয়। এরপর ওয়েডনেসডে নৌকোর পালা গয়, কিন্তু ওয়েডনেসডে আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছে। সে থিংকে সেই সাইরেনের উপর জাল ফেলার জন্য বলে। বিয়াঙ্কার সাথী জালে ফাঁসানোর কারণে কিছু করতে পারে না এবং ওয়েডনেসডে নৌকো সঠিকভাবে নদী পার করে। তীরে পৌঁছানোর পর ওয়েডনেসডে অন্য সাথীদের নৌকো রক্ষা করার জন্য বলে এবং নিজে ফ্ল্যাগ খোঁজার জন্য জঙ্গলে যায়। এখানে ইনিট ছেলেদের মনোযোগ ভাঙিয়ে এবং সেই ছেলেরা দূরে যাওয়ার সাথে সাথে তাদের নৌকোয় ছিদ্র করে। অন্যদিকে ওয়েডনেসডে ফ্ল্যাগের কাছে পৌঁছায়, কিন্তু সেখানের দেওয়াল ছুঁয়ে তাকে ভিশন দেখা যায়, যাতে ওয়েডনেসডের মতো দেখতে একটা মেয়ে হঠাৎ তার সামনে আসে এবং তাকে বলে যে আসল চাবি তুমি। পরের মুহূর্তে ভিশন থেকে হুঁশে আসে। সে দ্রুত তার ফ্ল্যাগ তুলে নৌকার দিকে দৌড়ায়। সব টিম এগিয়ে গেছে, কিন্তু কারণ ইনিট ছেলেদের নৌকোয় ছিদ্র করেছে তারা এগোতে পারে না। এখন শুধু বিয়াঙ্কা এবং ওয়েডনেসডে টিম বাকি আছে। ওয়েডনেসডে তার নৌকোয় লাগানো ভেলা লোড করে এবং সবাই বিয়াঙ্কার নৌকোয় ছিদ্র করার দিকে এগোয়, কিন্তু তখনই বিয়াঙ্কার সাথী জলের নিচ থেকে তাদের নৌকোকে অন্যদিকে নিয়ে যেতে শুরু করে। ঠিক সময় থিং তাকে ঘুষি মেরে অজ্ঞান করে। এরপর আবার ওয়েডনেসডে টিম বিয়াঙ্কার নৌকোর দিকে এগোয় এবং তাদের নৌকায় ছিদ্র করে তাদের প্রতিযোগিতা থেকে বাইরে করে দেয়। অবশেষে ওয়েডনেসডে টিম এই প্রতিযোগিতা জেতে। এরপর সেলিব্রেশন হয়, কিন্তু ওয়েডনেসডেকে এটা পছন্দ হয় না এবং সে সবার থেকে আলাদা হয়ে একটা পুতুলের নিচে বসে। সেই পুতুল এডগারের ছিল। তখন তার নজর পুতুলের হাতে ধরা বইয়ে পড়ে। সেখানে তাকে সেই সিম্বল দেখা যায় যা ড্রয়িংয়ে ছিল। কিন্তু এর আগে সে যে কিছু আর চিন্তা করতে পারে, সেখানে ইনিট আসে এবং তাকে আবার সেলিব্রেশনে নিয়ে যায়। রাত হওয়ার সাথে সাথে সে আবার এডগার অ্যালান পোর পুতুলের কাছে যায়। এডগার অ্যালান পো তার ধাঁধার জন্য অনেক বিখ্যাত। ওয়েডনেসডে পুতুলের উপর চড়ে এবং পুতুলের হাতে যে বই আছে তাকে দেখে। তাতে একটা ধাঁধা লেখা আছে। বুদ্ধিমান ওয়েডনেসডে খুব সহজে ধাঁধা সলভ করে এবং এই সিদ্ধান্তে পৌঁছায় যে তাকে 2 বার চুটকি বাজাতে হবে। এটা করার সাথে সাথে একটা জোরের আওয়াজের সাথে সেই পুতুল পেছনে সরে যায় এবং একটা গোপন দরজা খোলে। তার ভেতরে যাওয়ার পর ওয়েডনেসডেকে সেই নীল বই মেলে, যাতে রোমানের মা দিয়ে বানানো ড্রয়িং ছিল। সে সেই বই দেখছিল, তখনই হঠাৎ কেউ তার উপর কালো কাপড় ফেলে দেয় এবং এই এপিসোড এখানেই শেষ হয়। এই গল্পে আর কত রহস্য খোলা বাকি আছে জানার জন্যে এই গল্পের পরের অংশ দেখুন।